কুমিল্লার লাকসামে শনিবার 10 অক্টোবর ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে দেশে ক্রমাগত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল খায়ের সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানববন্ধন আমার পূর্বে বক্তাগণ বিস্তারিত আপনাদেরকে অল্প সময়ের ভিতরে সব কিছু জানান দিয়েছেন। আমরা সকলেই জানি আমার মা আমার বোন নির্যাতিত হচ্ছে, আমার মা আমার বোন লাঞ্ছিত হচ্ছে, আমার মা আমার বোন অপমানিত হচ্ছে। কথায় সুবর্ণাস্বর, একজন নারীর আত্মনাদ, একজন নারীর চিল্লানি, সেই আত্মনাদে সেই ফরিয়াদে যদি আমরা সাড়া না দিই তাহলে আমাদের ইমানি দায়িত্ব আদায় হবে না। ইমানি দায়িত্ব আদায়ের লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন যে তুমি তোমার হাত দিয়ে জুলুম, ব্যভিচার, অন্যায়, অবিচার, বেহায়াপনা সব কিছু তোমাকে প্রতিহত করতে হবে। যদি তোমার হাতে সামর্থ্য না থাকে তাহলে তোমার মুখ দিয়ে হলেও সেই অন্যায়, অবিচার, ব্যভিচারকে, সেই জুলুম নির্যাতনকে প্রতিহত করতে হবে। যদি এতটুকু না হয় তাহলে তোমার ইমানের 3 নম্বর একটা স্তর আছে, এটা খুবই দুর্বল। এরপরে আর কোন মুসলমানের ইমানের কোন স্তর নাই। সুতরাং আমি যদি আমাকে মুসলমান দাবি করি আর আমার মা ওইদিকে নির্যাতিত হবে, আমার মার চিল্লা চিল্লি আওয়াজ কত চিল্লা চিল্লি করেছে, যারা এখন এই খারাপ ঘৃণিত কাজ ঘটিয়েছে তারা মানুষ নয়, কখনো মানুষ হতে পারে না। সেই সন্তান নামের কলঙ্ক, সেই জানোয়ার, ওই জানোয়ারদের পাখি, ওই জানোয়ারদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ার পরিকল্পনা আমরা ছাড়ব না। আমার ভূমিবক্তাগণ দাবি জানিয়েছেন ওদের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমরা এই দাবিতে অবিচল, ইনশাআল্লাহ আমরা এই দাবিতে অটল। যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আবার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আজকের এই মানববন্ধনে আমরা যারা উপস্থিত হয়েছি, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক বৃন্দ এবং সর্বস্তরের উলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা ও প্রশাসন, যারা যেভাবে থেকে আমাদেরকে আজকের এই মানববন্ধনে সহযোগিতা করেছেন, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মানববন্ধন এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।